আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেলে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। আপনি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন যা দেখে আপনার মনে হয়েছে এর মধ্যে হয়তো কোনো গোপন ইঙ্গিত আছে? এমন কোনো স্বপ্ন যা দেখে ঘুম ভাঙার পরও আপনার মন অস্থির হয়ে থাকে, মনে হয় এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? যদি এমন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই, কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের ইসলামিক বিশ্বাসের সাথে গভীরভাবে জড়িত: স্বপ্ন। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম ধর্মের স্বপ্নকে শুধু একটি কল্পনা হিসেবে দেখা হয় না, বরং কিছু স্বপ্নকে আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত বা বার্তা হিসেবেও ধরা হয়। বিশেষ করে কিছু স্বপ্ন এমন থাকে যা মানুষের ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়, জীবনে নতুন দরজা খুলে যাওয়ার বার্তা দেয়। আর আজ আমরা সেই তিনটি বিশেষ স্বপ্নের মধ্যে প্রথমটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যে স্বপ্নটি যদি আপনি দেখেন তাহলে কাউকে না বলাই উত্তম, কারণ এটি আপনার জীবনের জন্য এক বিশেষ রহমতের দরজা খুলে দিতে পারে। কিন্তু তার আগে যদি আপনি চান এই ধরনের ইসলামিক গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পেতে, তাহলে এক্ষুনি ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করেন। এখন চলুন শুরু করা যাক আজকের প্রথম পয়েন্ট। প্রথম স্বপ্নটি হল স্বপ্নে নিজেকে পরিষ্কার পানিতে অজু করতে দেখা বা নিজেকে খুব পরিষ্কার স্বচ্ছ পানিতে ধুয়ে ফেলতে দেখা। প্রিয় দর্শকবৃন্দ, এই স্বপ্নটি ইসলামের দৃষ্টিকে অত্যন্ত শুভ এবং বরকতময় একটি স্বপ্ন হিসেবে বিবেচিত হয়, কারণ পানি নিজেই পবিত্রতার প্রতীক, আর অজু হল পবিত্রতার একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন কেউ স্বপ্নে নিজেকে পরিষ্কার পানিতে অজু করতে দেখে, তখন এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিচ্ছেন, তার জীবনে নতুন করে পবিত্রতা ও শান্তি নিয়ে আসছেন। এই স্বপ্নটি আরও ইঙ্গিত দেয় যে আপনি যদি কোনো কষ্টে থাকেন, কোনো সমস্যায় জড়িয়ে থাকেন, কোনো দুশ্চিন্তায় ভুগে থাকেন, তাহলে খুব শিগগিরই আল্লাহ আপনার সেই কষ্ট দূর করে দেবেন। আপনি হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছেন, অনেক পরিশ্রম করছেন, কিন্তু ফল পাচ্ছেন না। এই স্বপ্নটি সেই সব মানুষের জন্য একটি সুসংবাদ নিয়ে আসে। এটি বলে যে আপনার সময় আসছে, আপনার কষ্টের ফল আপনি খুব শিগগিরই পেতে যাচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই স্বপ্নটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ইঙ্গিত দেয়, তা হল আপনি আল্লাহর কাছে আরও বেশি প্রিয় হয়ে উঠছেন। আপনি হয়তো নিজের অজান্তেই এমন কিছু কাজ করছেন যা আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে, আর সেই কারণেই আল্লাহ আপনাকে এই ধরনের স্বপ্ন দেখাচ্ছেন, যাতে আপনি বুঝতে পারেন আপনি সঠিক পথে আছেন। কিন্তু এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ: এই ধরনের স্বপ্ন কাউকে বলা উচিত নয়, কারণ ইসলামে বলা হয়েছে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। তাই যখন আপনি ভালো কোনো স্বপ্ন দেখেন, তখন সেটা শুধু আল্লাহর কাছেই শুকরিয়া আদায় করবেন, কিন্তু সবার কাছে গিয়ে তা বলবেন না, কারণ অনেক সময় মানুষের হিংসা, মানুষের কুদৃষ্টি সেই বরকতকে কমিয়ে দিতে পারে। তাই এই স্বপ্নটি যদি আপনি দেখেন, তাহলে চুপ থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন, বেশি বেশি ইস্তেগফার করুন এবং নিজের আমলকে আরও ভালো করার চেষ্টা করুন। আরেকটি বিষয় হলো, এই স্বপ্নটি আপনার জীবনে পরিবর্তনের ইঙ্গিত দেয়। আপনি হয়তো এখন যে অবস্থায় আছেন তা খুব শিগগিরই বদলে যাবে। আপনার জীবনে নতুন সুযোগ আসবে, নতুন দরজা খুলবে, নতুন রিজিকের পথ তৈরি হবে। কিন্তু এই সুযোগগুলো কাজে লাগানোর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনি যদি শুধু স্বপ্ন দেখে বসে থাকেন, তাহলে কিছুই পরিবর্তন হবে না। আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। মনে রাখবেন, আল্লাহ সেই বান্দাকেই সাহায্য করেন যে নিজে চেষ্টা করে। তাই এই স্বপ্নটি দেখার পর আপনি আরও বেশি সচেতন হয়ে যান, নিজের জীবনকে আরও সুন্দর করার চেষ্টা করুন, নিজের ইবাদত বাড়ান, নিজের আচরণ ভালো করুন। আপনি যখন এই কাজগুলো করবেন, তখন দেখবেন আপনার জীবনে সত্যিই পরিবর্তন আসছে। আপনি হয়তো এমন কিছু পাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনি হয়তো এমন জায়গায় পৌঁছে যাবেন যেখানে যাওয়ার কথা আপনি কখনো ভাবেনওনি। আর এই সব কিছুর শুরুটা হয় এই ছোট্ট একটি স্বপ্ন থেকে। তাই এই স্বপ্নটিকে অবহেলা করবেন না, এটিকে গুরুত্ব দিন, এটিকে আল্লাহর পক্ষ থেকে একটি উপহার হিসেবে গ্রহণ করুন। আর সবসময় মনে রাখবেন, আপনার জীবনে যা কিছু ভালো হয় তা সবই আল্লাহর রহমতে হয়। তাই সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন, তার উপর ভরসা রাখুন এবং তার পথে পথে চলার চেষ্টা করুন।
এই ছিল আজকের প্রথম পয়েন্ট। পরবর্তী পয়েন্টে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন নিয়ে আলোচনা করব, যা আপনার জীবনের ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। দ্বিতীয় পয়েন্ট। প্রিয় দর্শকবৃন্দ, এবার আমরা যে স্বপ্নটি নিয়ে আলোচনা করব সেটি আরও বেশি গভীর, অর্থবহ এবং অনেক আলেমদের মতে এটি মানুষের জীবনের রিজিক, সম্মান এবং হঠাৎ করে উন্নতির দরজা খুলে যাওয়ার একটি শক্তিশালী ইঙ্গিত বহন করে। আর সেই স্বপ্নটি হল স্বপ্নে নিজেকে উঁচু স্থানে উঠতে দেখা, যেমন পাহাড়ে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে ওঠা অথবা আকাশের দিকে উঠতে থাকা। এই স্বপ্নটি সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে অত্যন্ত গভীর ইসলামিক তাৎপর্য। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামী ব্যাখ্যা অনুযায়ী উঁচুতে ওঠা সবসময় উন্নতি, মর্যাদা বৃদ্ধি এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত লাভের প্রতীক। যখন কেউ স্বপ্নে দেখে যে সে ধীরে ধীরে কোনো উঁচু স্থানে উঠছে, কোনো বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, তখন এটি বোঝায় তার জীবনে একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে। আপনি হয়তো বর্তমানে অনেক কষ্টের মধ্যে আছেন, হয়তো আপনার চারপাশের মানুষ আপনাকে অবহেলা করছে, হয়তো আপনি আপনার যোগ্যতা অনুযায়ী সম্মান পাচ্ছেন না। কিন্তু এই স্বপ্নটি বলে দেয় এই অবস্থাটা স্থায়ী নয়। আল্লাহ তাআলা খুব শিগগিরই আপনার অবস্থার পরিবর্তন করতে যাচ্ছেন। আপনি ধাপে ধাপে এমন একটি জায়গায় পৌঁছাবেন যেখানে আপনি আগে কখনো ছিলেন না। এই স্বপ্নটি বিশেষভাবে তাদের জন্য সুসংবাদ যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছে কিন্তু ফল পাচ্ছেন না। আপনি হয়তো ভাবছেন, আমার এত কষ্ট ও এত চেষ্টা কিছুই কি কাজে লাগবে না? এই স্বপ্নটি সেই প্রশ্নের উত্তর দেয়। হ্যাঁ, আপনার প্রতিটি কষ্ট, প্রতিটি চেষ্টা, প্রতিটি ধৈর্য আল্লাহর কাছে গুণা আছে, আর সেই হিসেবের ফল আপনি অবশ্যই পাবেন। প্রিয় দর্শকবৃন্দ, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মতো। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি সহজেই স্বাচ্ছন্দ্যে উপরে উঠছেন, তাহলে এটি বোঝায় আপনার উন্নতি সহজ হবে, আপনার পথ সহজ হবে। কিন্তু যদি দেখেন আপনি কষ্ট করে বাধা পেরিয়ে উপরে উঠছেন, তাহলে বুঝতে হবে আপনার সফলতার পথটা একটু কঠিন হবে, কিন্তু শেষটা হবে খুব সুন্দর। কারণ আল্লাহ কখনো পরিশ্রম বৃথা যেতে দেন না। আপনি যত কষ্ট করবেন, আপনার পুরস্কার তত বড় হবে। আর এই স্বপ্নটি আপনাকে সেই বড় পুরস্কারের আশ্বাস দেয়। এই স্বপ্নের আরেকটি গভীর দিক হল, এটি শুধু দুনিয়াবী উন্নতির ইঙ্গিত নয়, বরং আখিরাতের দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আপনি যদি স্বপ্নে নিজেকে উপরে উঠতে দেখেন, তাহলে এটি বোঝায় আপনার আমল ধীরে ধীরে উন্নতি করছে। আপনি আল্লাহর কাছে আরও কাছাকাছি চলে যাচ্ছেন। আপনি হয়তো নিজের অজান্তেই এমন কিছু ভালো কাজ করছেন যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর সেই কারণেই আল্লাহ আপনাকে এই স্বপ্ন দেখিয়ে আপনাকে উৎসাহ দিচ্ছেন, যাতে আপনি এই পথেই এগিয়ে যান। প্রিয় ভাই ও বোনেরা, এই স্বপ্নটি দেখার পর আপনার করণীয় কি? প্রথমত, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করুন, কারণ এই ধরনের স্বপ্ন সবাই দেখে না। এটি আল্লাহর একটি বিশেষ রহমত। দ্বিতীয়ত, এই স্বপ্নটি কাউকে না বলাই উত্তম, কারণ ভালো স্বপ্ন গোপন রাখা সুন্নাহসম্মত। আপনি যদি এটি সবার কাছে বলে বেড়ান, তাহলে অনেক সময় মানুষের হিংসা বা কুদৃষ্টি আপনার এই বরকতকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই নিজের ভালো জিনিসগুলো নিজের মধ্যেই রাখুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি এই স্বপ্নকে আপনার জন্য বাস্তবে পরিণত করেন। তৃতীয়ত, নিজের কাজের প্রতি আরও মনোযোগী হয়ে উঠুন। আপনি যদি পড়াশোনা করেন, তাহলে আরও মন দিয়ে পড়ুন। আপনি যদি ব্যবসা করেন, তাহলে আরও সততার সাথে কাজ করুন। আপনি যদি চাকরি করেন, তাহলে নিজের দায়িত্ব আরও ভালোভাবে পালন করুন। কারণ এই স্বপ্নটি শুধু একটি ইঙ্গিত। বাস্তবে সফলতা অর্জন করার জন্য আপনাকে নিজেকেও প্রস্তুত হতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, অনেক সময় আমরা স্বপ্ন দেখে খুশি হয়ে যাই, কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন আনার চেষ্টা করি না। এটি একটি বড় ভুল। আল্লাহ আমাদের স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দেন, কিন্তু সেই ইঙ্গিতকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আমাদেরই। আপনি যদি এই স্বপ্ন দেখার পরও আগের মতো অলস থাকেন, আগের মতো গাফিলতি করেন, তাহলে এই স্বপ্নের কোনো মূল্য থাকবে না। কিন্তু আপনি যদি এই স্বপ্নকে একটি সুযোগ হিসেবে নেন, একটি নতুন শুরু হিসেবে নেন, তাহলে আপনার জীবন সত্যিই বদলে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই স্বপ্নটি আপনাকে ধৈর্য ধরতে শেখায়। আপনি যখন উপরে উঠছেন, তখন আপনি ধাপে ধাপে উঠছেন, এক লাফে নয়। এর মানে হল, আপনার জীবনেও পরিবর্তন একদিনে আসবে না, ধীরে ধীরে ধাপে ধাপে আসবে। তাই তাড়াহুড়ো করবেন না, হতাশ হবেন না। আপনি আপনার কাজ করে যান, আপনার চেষ্টা চালিয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখুন। দেখবেন একদিন আপনি সত্যিই সেই জায়গায় পৌঁছে যাবেন যেটা আপনি স্বপ্নে দেখেছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই স্বপ্নটি আরেকটি জিনিস শেখায়। আপনি আপনার সীমার বাইরে যেতে পারেন। আপনি হয়তো ভাবছেন, আমি এতটুকুই পারি, আমি এর বেশি কিছু করতে পারবো না।
কিন্তু এই স্বপ্নটি বলে না, আপনি আরও অনেক কিছু করতে পারেন, আপনি আরও অনেক দূর যেতে পারেন। আপনার ভেতরে যে সম্ভাবনা আছে তা আপনি নিজেও জানেন না, আর আল্লাহ সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলতে চান। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের ক্ষমতাকে ছোট করে দেখবেন না। আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি পরিশ্রম করেন, আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। আর তখন আপনি ফিরে তাকিয়ে দেখবেন এই ছোট্ট একটি স্বপ্নই ছিল আপনার জীবনের পরিবর্তনের শুরু। তাই প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনি কখনো এই স্বপ্নটি দেখেন, নিজেকে উঁচুটে উঠতে দেখেন, তাহলে এটিকে অবহেলা করবেন না, এটিকে গুরুত্ব দিন, এটিকে আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা হিসেবে গ্রহণ করুন, আর চুপচাপ নিজের কাজ করে যান, নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করুন। কারণ যখন আল্লাহ কাউকে উঁচুতে ওঠানোর সিদ্ধান্ত নেন, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে নিচে রাখতে পারে না। আর যখন সেই সময়টা আসে, তখন সবাই অবাক হয়ে দেখে কিভাবে একজন মানুষ এতটা পরিবর্তন হয়ে গেল। তাই নিজের সময়ের জন্য অপেক্ষা করুন, নিজের স্বপ্নের জন্য কাজ করুন, আর আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আপনার জীবনের দরজাগুলো একদিন ঠিকই খুলে যাবে। তৃতীয় পয়েন্ট, প্রিয় দর্শকবৃন্দ, এবার আমরা এমন একটি স্বপ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা অনেক সময় মানুষ খুব সাধারণভাবেই দেখে ফেললেও এর ভেতরে লুকিয়ে থাকে অত্যন্ত গভীর রহমত, বরকত এবং জীবনের বড় পরিবর্তনের ইঙ্গিত। এই স্বপ্নটি হল স্বপ্নে নিজেকে কাবা শরীফের কাছে দেখা, বা নিজেকে হজ করতে দেখা, অথবা কাবা শরীফ স্পর্শ করতে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, এই স্বপ্নটি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং সৌভাগ্যের একটি শক্তিশালী নিদর্শন হিসেবে বিবেচিত হয়। কারণ কাবা শরীফ শুধুমাত্র একটি স্থান নয়, এটি হল মুসলমানদের ঈমানের কেন্দ্র। এটি সেই পবিত্র ঘর যার দিকে মুখ করে আমরা নামাজ আদায় করি। এটি সেই স্থান যেখানে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। তাই কেউ যদি স্বপ্নে নিজেকে কাবা শরীফের কাছে দেখে, তাহলে এটি সাধারণ কোনো স্বপ্ন নয়, এটি একটি বিশেষ বার্তা, একটি বিশেষ দাওয়াত, একটি বিশেষ ইঙ্গিত যে আল্লাহ তাআলা তার প্রতি বিশেষ দৃষ্টি দিচ্ছেন। আপনি হয়তো এই মুহূর্তে জীবনের নানা সমস্যায় জর্জরিত, হয়তো আপনার মন ভেঙে গেছে, হয়তো আপনি দিশেহারা হয়ে পড়েছেন। কিন্তু এই স্বপ্নটি আপনাকে জানিয়ে দেয় আল্লাহ আপনাকে ভুলে যাননি, বরং তিনি আপনাকে ডাকছেন, আপনাকে তার দিকে ফিরে আসার সুযোগ দিচ্ছেন। এই স্বপ্নটি দেখার মানে হল আপনার জীবনে এমন একটি সময় আসতে যাচ্ছে যখন আপনি আল্লাহর খুব কাছাকাছি চলে যাবেন, আপনার ঈমান আরও মজবুত হবে, আপনার অন্তর শান্তিতে ভরে উঠবে, আর আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, এই স্বপ্নটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি তওবার ইঙ্গিত বহন করে। আপনি যদি জীবনে কোনো ভুল করে থাকেন, কোনো গুনাহে জড়িয়ে পড়ে থাকেন, তাহলে এই স্বপ্নটি আপনাকে জানিয়ে দেয় এখনই সময় ফিরে আসার, এখনই সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। কারণ আল্লাহ তার বান্দাকে কখনো দূরে ঠেলে দেন না, বরং তিনি সবসময় চান তার বান্দা তার দিকে ফিরে আসুক। আর এই স্বপ্নটি সেই ফিরে আসার একটি সুন্দর সুযোগ। আপনি যদি এই স্বপ্নটি দেখেন, তাহলে দেরি না করে তওবা করুন, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চান, নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করুন। দেখবেন আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে, আপনার জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে উঠছে। প্রিয় ভাই ও বোনেরা, এই স্বপ্নটি শুধু আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত নয়, বরং দুনিয়াবি দিক থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক আলেম বলেন, স্বপ্নে কাবা শরীফ দেখা মানে হল আপনার জীবনের সম্মান, মর্যাদা এবং উচ্চ অবস্থান আসতে পারে। আপনি হয়তো এমন একটি জায়গায় পৌঁছবেন যেখানে মানুষ আপনাকে সম্মান করবে, আপনার কথা গুরুত্ব দেবে। আপনি হয়তো এমন কোনো সুযোগ পাবেন যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কিন্তু এই সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে। আপনি যদি এই স্বপ্ন দেখার পরও আগের মতোই গাফিলতি করেন, নিজের জীবনকে পরিবর্তন না করেন, তাহলে এই স্বপ্নের আসল উপকার আপনি পাবেন না। তাই এই স্বপ্নটিকে একটি সতর্কবার্তা হিসাবেও নিন, আপনার জীবনকে ঠিক করার, নিজের পথকে সঠিক করার একটি সুযোগ। প্রিয় দর্শকবৃন্দ, এই স্বপ্নটি আরেকটি বিষয় শেখায়, নম্রতা। আপনি যখন স্বপ্নে কাবা শরীফ দেখেন, তখন আপনার মনে একটা ভয়, একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা তৈরি হয়। আপনি বুঝতে পারেন আপনি কত ছোট আর আল্লাহ কত মহান। এই উপলব্ধিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার অহংকার ভেঙে দেয়, আপনাকে বিনয়ী করে তোলে। আপনি তখন আর নিজেকে বড় মনে করেন না,
আপনি তখন বুঝতে পারেন সবকিছুই আল্লাহর দান, সবকিছুই তার ইচ্ছায় হয়। আর এই বিনয়ই আপনাকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তোলে। তাই এই স্বপ্নটিকে দেখার পর আপনার ভেতরে যদি কোনো অহংকার থাকে, কোনো গর্ব থাকে, সেটা দূর করার চেষ্টা করুন। নিজেকে নম্র করুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, অন্যদের সাহায্য করুন। কারণ আল্লাহ সেই বান্দাকেই ভালোবাসেন যে নম্র, যে বিনয়ী, যে মানুষের উপকার করে। প্রিয় ভাই ও বোনেরা, এখন আসি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই স্বপ্নটি কি কাউকে বলা উচিত? ইসলামের শিক্ষা অনুযায়ী ভালো স্বপ্ন সাধারণত গোপন রাখাই উত্তম। আপনি যদি এই স্বপ্নটি দেখেন তাহলে সবার কাছে গিয়ে তা বলবেন না, কারণ মানুষের হিংসা, কুদৃষ্টি অনেক সময় এই ধরনের বরকতকে নষ্ট করে দিতে পারে। আপনি শুধু এমন কাউকে বলতে পারেন যে আপনাকে ভালোবাসে, যে আপনার জন্য দোয়া করবে, যে আপনার ক্ষতি চাইবে না। আর সবচেয়ে ভালো হলো আপনি আল্লাহর কাছেই সবকিছু বলুন, তার কাছেই দোয়া করুন, যেন তিনি এই স্বপ্নকে আপনার জন্য বাস্তবে পরিণত করেন। প্রিয় দর্শকবৃন্দ, এই স্বপ্নটি দেখার পর আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। আপনি যদি সঠিকভাবে এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি আপনার জীবনে এমন পরিবর্তন আনতে পারবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনি হয়তো আজ যে অবস্থায় আছেন তা খুব শীঘ্রই বদলে যাবে। আপনার জীবনের সুখ, শান্তি, বরকত নেমে আসবে। কিন্তু এই সব কিছুর জন্য আপনাকে নিজের ভেতরে পরিবর্তন আনতে হবে। আপনি যদি নিজের ঈমানকে শক্তিশালী করেন, নিজের আমলকে ঠিক করেন, নিজের আচরণকে সুন্দর করেন, তাহলে আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেবেন যা কেউ বন্ধ করতে পারবে না। তাই প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি কখনো স্বপ্নে কাবা শরীফ দেখেন বা নিজেকে হজ করতে দেখেন, তাহলে এটিকে একটি বড় সৌভাগ্য হিসেবে নিন। এটিকে আল্লাহর একটি বিশেষ দাওয়াত হিসেবে গ্রহণ করুন, আর সেই দাওয়াতের জবাব দিন, তওবা করে, ইবাদত বাড়িয়ে, নিজের জীবনকে সঠিক পথে নিয়ে এসে। কারণ যখন আল্লাহ কাউকে নিজের দিকে ডাকেন, তখন সেটাই তার জীবনের সবচেয়ে বড় সুযোগ হয়ে দাঁড়ায়। আর আপনি যদি সেই সুযোগটা ফাজে লাগাতে পারেন, তাহলে আপনার জীবন সত্যিই বদলে যেতে পারে। তাই চুপ থাকুন, আল্লাহর ওপর ভরসা রাখুন, আর নিজের জীবনকে সুন্দর করার জন্য কাজ করে যান। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য এমন কিছু নির্ধারণ করে রেখেছেন যা আপনার কল্পনারও বাইরে। স্বপ্নে কাবা শরীফ দেখা, হজ করা বা নিজেকে সেই পবিত্র স্থানের আশেপাশে অনুভব করা শুধু একটি ইঙ্গিত নয়, এটি অনেক সময় একটি আমন্ত্রণ, একটি ডাক, একটি পরিবর্তনের সূচনা। আপনি যদি এই স্বপ্নটি দেখে থাকেন, তাহলে বুঝে নিন আপনার জীবনে বড় কিছু ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে আপনাকে নিজেকেই বদলাতে হবে, নিজেকেই এগিয়ে আসতে হবে। অনেকেই স্বপ্ন দেখে খুশি হয়ে যায়, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নেয় না। তারা ভাবে যা হওয়ার তা তো হবেই। কিন্তু ইসলাম আমাদের শেখায় আল্লাহর ওপর ভরসা রাখার পাশাপাশি আমাদের নিজেকেও চেষ্টা করতে হবে। তাই আপনি যদি এই স্বপ্নটি দেখে থাকেন, তাহলে এটিকে একটি সংকেত হিসেবে নিন। এখনই সময় নিজের জীবনকে ঠিক করার, নিজের ঈমানকে শক্ত করার, নিজের আমলকে বাড়ানোর। আপনি হয়তো এতদিন নামাজে গাফিলতি করেছেন, হয়তো কোরআন পড়া ছেড়ে দিয়েছেন, হয়তো দুনিয়ার ব্যস্ততায় আল্লাহকে ভুলে গিয়েছেন। এই স্বপ্নটি আপনাকে মনে করিয়ে দেয় আপনি কোথা থেকে এসেছেন আর আপনাকে কোথায় ফিরে যেতে হবে। আপনি যখন স্বপ্নে কাবা শরীফ দেখেন, তখন আসলে আপনার অন্তর আপনাকে ডাকছে, ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। এই ডাকটা খুবই মূল্যবান, কারণ সবাই এই সুযোগ পায় না। অনেক মানুষ আছে যারা বছরের পর বছর কাটিয়ে দেয়, কিন্তু তাদের জীবনে এমন কোনো ইঙ্গিত আসে না। তাই আপনি যদি এই স্বপ্নটি দেখে থাকেন, তাহলে নিজেকে ভাগ্যবান মনে করুন। কিন্তু শুধু ভাগ্যবান মনে করলেই হবে না, সেই ভাগ্যকে কাজে লাগাতে হবে। আপনি যদি সত্যিই চান আপনার জীবন বদলে যাক, তাহলে আজ থেকেই কিছু পরিবর্তন আনুন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করুন, কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি দোয়া করুন আল্লাহর কাছে। নিজের সব কষ্ট, সব চাওয়া তুলে ধরুন। আপনি যখন আল্লাহর সাথে আপনার সম্পর্কটা ঠিক করবেন, তখন দেখবেন আপনার জীবনের অনেক সমস্যাই ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, এই স্বপ্নটি আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। তা হলো দুনিয়ার জীবনটা সাময়িক, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। আপনি যখন কাবা শরীফ দেখেন, তখন আপনার মনে মনে একটা আলাদা অনুভূতি জাগে, একটা পবিত্রতা, একটা শান্তি, একটা ভালোবাসা। এই অনুভূতিটা আসলে আপনার আত্মার আসল চাহিদা। আমরা দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমাদের আত্মার এই চাহিদাকে ভুলে যাই। আমরা ভাবি টাকা, সম্পদ, সম্মান এইগুলোই সব কিছু।
কিন্তু আসলে সত্যিকারের শান্তি আসে আল্লাহর কাছ থেকে। আপনি যতই দুনিয়ার জিনিস অর্জন করুন না কেন, যদি আপনার অন্তরে শান্তি না থাকে তাহলে আপনি কখনো সুখী হতে পারবেন না। আর এই স্বপ্নটি আপনাকে সেই সত্যটা মনে করিয়ে দেয়। তাই আপনি যদি এই স্বপ্নটি দেখেন তাহলে আপনার জীবনের অগ্রাধিকারগুলো নতুন করে সাজান। দুনিয়ার কাজ করবেন কিন্তু আখিরাতকে ভুলে যাবেন না। আপনি যখন এই ভারসাম্যটা বজায় রাখতে পারবেন তখন আপনার জীবন সত্যিই সুন্দর হয়ে উঠবে। প্রিয় ভাই ও বোনেরা, এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এই স্বপ্নটি দেখার পর আপনি কিভাবে বুঝবেন যে এটি সত্যিই একটি ভালো ইঙ্গিত? এর একটি সহজ লক্ষণ হলো আপনার অন্তরে পরিবর্তন আসবে। আপনি আগের মতো থাকবেন না। আপনার ভেতরে ভালো কাজ করার ইচ্ছা বাড়বে। আপনি খারাপ কাজ থেকে দূরে থাকতে চাইবেন। যদি আপনি এই পরিবর্তনগুলো অনুভব করেন তাহলে বুঝে নিন এই স্বপ্নটি আপনার জন্য একটি রহমত। আর যদি আপনি কোনো পরিবর্তন অনুভব না করেন তাহলে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এই সুযোগটাকে অবহেলা করছেন? কারণ আল্লাহ যখন কাউকে ডাকেন তখন তিনি তার অন্তরেও সেই পরিবর্তনের ইচ্ছা সৃষ্টি করে দেন। তাই সেই ইচ্ছাটাকে গুরুত্ব দিন, সেটাকে নষ্ট হতে দেবেন না। প্রিয় দর্শকবৃন্দ, এই স্বপ্নটি আরেকটি বিষয় শেখায়, সবর বা ধৈর্য। আপনি হয়তো এই স্বপ্ন দেখার পরেই আশা করছেন আপনার জীবনের সাথে সাথে পরিবর্তন আসবে, কিন্তু সবকিছু সময় অনুযায়ী হয়। আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছেন সেটা নির্দিষ্ট সময়েই হবে। তাই তাড়াহুড়ো করবেন না, হতাশ হবেন না। আপনি আপনার কাজ করে যান, আপনার ইবাদত করে যান, আপনার দোয়া করে যান। আল্লাহ অবশ্যই আপনার জন্য ভালো কিছু রাখবেন। আর যখন সেই সময়টা আসবে তখন আপনি বুঝতে পারবেন এই স্বপ্নটাই ছিল সেই পরিবর্তনের শুরু। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কিছু স্বপ্ন শুধু স্বপ্ন নয়, কিছু স্বপ্ন আমাদের জীবনের জন্য একটি বার্তা, একটি দিক নির্দেশনা। আপনি যদি সেই বার্তাকে বুঝতে পারেন, সেই দিক নির্দেশনা অনুসরণ করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারবেন। তাই আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করুন। নিজের ঈমানকে শক্ত করুন, নিজের আমলকে ঠিক করুন, নিজের আচরণকে সুন্দর করুন। আর যদি কখনো এমন কোনো ভালো স্বপ্ন দেখেন তাহলে সেটাকে সবার কাছে বলে বেড়াবেন না। চুপ থাকুন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন আর নিজের কাজ করে যান। কারণ অনেক সময় আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শকবৃন্দ, জীবন একটি পরীক্ষা, আর এই পরীক্ষায় সফল হতে হলে আমাদের সঠিক পথে চলতে হবে। আল্লাহ আমাদের মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দেন, আমাদের পথ দেখান, আমাদের সতর্ক করেন, কিন্তু সেই ইঙ্গিতকে কাজে লাগানো আমাদের দায়িত্ব। আপনি যদি আজকের এই ভিডিও থেকে সামান্য কিছু শিখতে পারেন, যদি আপনার জীবনে একটু হলেও পরিবর্তন আনতে পারেন, তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। তাই আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করুন, নিজের ঈমানকে শক্ত করুন, নিজের আমলকে ঠিক করুন, নিজের আচরণকে সুন্দর করুন। আর যদি কখনো এমন কোনো ভালো স্বপ্ন দেখেন তাহলে সেটাকে সবার কাছে বলে বেড়াবেন না। চুপ থাকুন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন আর নিজের কাজ করে যান। কারণ অনেক সময় আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শকবৃন্দ, জীবন একটি পরীক্ষা, আর এই পরীক্ষায় সফল হতে হলে আমাদের সঠিক পথে চলতে হবে। আল্লাহ আমাদের মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দেন, আমাদের পথ দেখান, আমাদের সতর্ক করেন, কিন্তু সেই ইঙ্গিতকে কাজে লাগানো আমাদের দায়িত্ব। আপনি যদি আজকের এই ভিডিও থেকে সামান্য কিছু শিখতে পারেন, যদি আপনার জীবনে একটু হলেও পরিবর্তন আনতে পারেন, তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। তাই আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করুন, নিজের ঈমানকে শক্ত করুন, নিজের আমলকে ঠিক করুন, নিজের আচরণকে সুন্দর করুন। আর যদি কখনো এমন কোনো ভালো স্বপ্ন দেখেন তাহলে সেটাকে সবার কাছে বলে বেড়াবেন না। চুপ থাকুন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন আর নিজের কাজ করে যান। কারণ অনেক সময় আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শকবৃন্দ, জীবন একটি পরীক্ষা, আর এই পরীক্ষায় সফল হতে হলে আমাদের সঠিক পথে চলতে হবে। আল্লাহ আমাদের মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দেন, আমাদের পথ দেখান, আমাদের সতর্ক করেন, কিন্তু সেই ইঙ্গিতকে কাজে লাগানো আমাদের দায়িত্ব। আপনি যদি আজকের এই ভিডিও থেকে সামান্য কিছু শিখতে পারেন, যদি আপনার জীবনে একটু হলেও পরিবর্তন আনতে পারেন, তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। তাই আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করুন, নিজের ঈমানকে শক্ত করুন, নিজের আমলকে ঠিক করুন, নিজের আচরণকে সুন্দর করুন। আর যদি কখনো এমন কোনো ভালো স্বপ্ন দেখেন তাহলে সেটাকে সবার কাছে বলে বেড়াবেন না। চুপ থাকুন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন আর নিজের কাজ করে যান। কারণ অনেক সময় আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা হয়ে দাঁড়ায়।